আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘদিন পর আপনাদের সামনে ভিডিওতে। তবে আজকের এই ভিডিওটা সবার জন্য না। আজকের ভিডিওটা তাদের জন্য যারা ট্রান্সপ্ল্যান্টের ডকুমেন্টস রেডি করা নিয়ে খুবই প্যারায় আছেন। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ট্রান্সপ্ল্যান্ট করানোর জন্য ডকুমেন্টস রেডি করা নিয়ে খুবই প্যারায় আছেন। কারণ যারা দেশের বাইরে ট্রান্সপ্ল্যান্ট করাতে যাবেন তাদের তো বেশ কিছু ডকুমেন্টস রেডি করতে হবে এবং এই ডকুমেন্টসের মধ্যে অনেক মন্ত্রণালয়ের পারমিশন লাগবে। যেহেতু আমি নিজে আমার মেয়ের সময় আমি ডকুমেন্টস রেডি করেছিলাম, এই কারণে অনেক নক পাই যে ভাইয়া আপনি যেহেতু ডকুমেন্টস রেডি করেছেন আমরা কিভাবে করতে পারি বা প্রসেসটা কিভাবে হতে পারে। তো আমি হসপিটাল রিলেটেড কোনো কথা বলবো না, আমার সম্পূর্ণ আজকের ভিডিওটা হচ্ছে ডকুমেন্টস রেডি করা নিয়ে। দেশের বাইরে ডকুমেন্টস রেডি করতে গেলে আপনি যখন হসপিটাল থেকে ডকুমেন্টসগুলো পাবেন সেখানে লেখা থাকবে, দেখবেন হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগবে, ফরেন মিনিস্ট্রির পারমিশন লাগবে। এখন এই দুটো পারমিশনই কি আসলে হয়ে যায়? তা হয় না। প্রথমত হচ্ছে আমি আপনাকে ক্লিয়ার করে দিই কি কি লাগবে। ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগবে, সিভিল সার্জনের পারমিশন লাগবে, আইন মন্ত্রণালয়ের পারমিশন লাগবে এবং হচ্ছে ফরেন মিনিস্ট্রির পারমিশন লাগবে। এটা কেন কিভাবে লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদের প্রথম যে কাজ, আমাদের বর্তমান সময়ে দেখা গেছে আমাদের ফ্রেন্ডস হোক, রিলেটিভ হোক, ম্যাক্সিমাম মানুষেরই পরিচিত লয়ার থাকে। তবে এই ডকুমেন্টস রিলেটেড কাজ করে মাত্র গুটি সংখ্যক কিছু লয়ার। এই কারণে আপনার পরিচিত লয়ারকে দায়িত্ব দেওয়ার কোনো দরকার নাই। আমি আপনাদেরকে আবারও বলি, কারণ হচ্ছে এই কাজগুলো মাত্র অল্প সংখ্যক কিছু লয়ার করে। কেউ যদি আপনার পরিচিত কাউকে দায়িত্ব দিলেন, সে এক্সপেরিমেন্ট করার জন্য সে কাজ শুরু করলো, আপনার কিন্তু খরচ বেশি হবে। এই কারণে এই কাজ যারা করে সেখান থেকে কোনো লয়ারকে দায়িত্ব দিবেন। হসপিটাল থেকে আপনাদেরকে যে ডকুমেন্টস পাঠাবে, আপনার ভাষা তো বাংলা, সেক্ষেত্রে বাংলা ভাষায় একটা ডকুমেন্টস রেডি করতে হবে আর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে একটা ডকুমেন্টস রেডি করতে হবে, যেটা ইংলিশে। দুটো ডকুমেন্টসেরই আপনার হচ্ছে ফরম্যাট সেম থাকবে। এখানে আপনারা কেউ ডকুমেন্টসের ফরম্যাট কারো কথায় চেঞ্জ করবেন না, চেঞ্জ করলে বিপদে পড়বেন। দুটো ডকুমেন্টসেরই ফরম্যাট সেম থাকবে। আপনারা স্ট্যাম্প পেপারে সেটা করতে হবে। স্ট্যাম্পে করার পর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগবে সর্বপ্রথম ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগবে। যার ট্রান্সপ্ল্যান্ট করাবেন, যিনি রিসিপিয়েন্ট এবং ডোনার দুজনকেই সাথে নিয়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের পারমিশন নিতে হবে। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের পারমিশন নেওয়ার পর সচরাচর আমাদের দেশে দেখা যায় যে নোটারির কোনো প্রয়োজন হয় না। তবে যেহেতু এটি ইন্টারন্যাশনাল কাজ, নোটারি চাই থাকে। এ কারণে আপনি ম্যাজিস্ট্রেটের পারমিশনের পর নোটারি করবেন। নোটারি করে আপনি সিভিল সার্জনের পারমিশন লাগবে। আপনি যদি ঢাকার হয়ে থাকেন, আপনি অবশ্যই জানেন ঢাকার সিভিল সার্জনের অফিসটা কোথায়, পুরান ঢাকায়, ওখানে আজমপুরে। আর যারা ঢাকার বাইরে আছেন, আপনার ওই এরিয়ার সিভিল সার্জনের পারমিশন নিলে হয়ে যাবে। আপনি প্রথম কি করবেন, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের পারমিশন নেবেন, দুটো ডকুমেন্টস বাংলা ইংলিশ দুটোতেই। পরবর্তীতে দুটোই আপনি হচ্ছে নোটারি করবেন। নোটারি করার পর সম্পূর্ণ ডকুমেন্টস ফটোকপি করবেন, এক কপি আপনার কাছে রেখে মেন কপিতে হচ্ছে সিভিল সার্জনের পারমিশন নেবেন। সিভিল সার্জনের পারমিশন নেয়ার পর সেটা আবার ফটোকপি করে এক কপি আপনার কাছে রেখে মেন কপিটা হচ্ছে আপনি আইন মন্ত্রণালয়ে দিতে হবে। যেটা আমরা যখন করেছি 2024 সালে, সেটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যেটা আছে সেটা লিফটের 8 বা 10 ছিল। আপনি এখন খোঁজ নিয়ে দেখতে পারেন। আইন মন্ত্রণালয় থেকে আপনাকে পারমিশন নিতে হবে। আইন মন্ত্রণালয়ে রিসিপিয়েন্ট ডোনার দুজনকেই লাগে। সেখানে হচ্ছে ডোনারের সাথে ভিতরে সচিব কথাও বলে, কারণ এটা হচ্ছে সাক্ষাৎকার নেয়। কারণ সরাসরি তো আপনাকে ট্রান্সপ্ল্যান্টের জন্য কোনো পারমিশন দিয়ে দিবে না। দেশের বাইরে ট্রান্সপ্ল্যান্ট করাবেন, অর্গান ট্রান্সপ্ল্যান্ট, এটা তো নর্মাল কোনো বিষয় না। সেক্ষেত্রে আপনি আইন মন্ত্রণালয়ে পারমিশন নেওয়ার পর সেটাকে আবার এক কপি ফটোকপি করবেন। ফটোকপি করার পর মেন কপিটা আপনি জমা দিবেন হচ্ছে ফরেন মিনিস্ট্রিতে, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনি প্রসেস মেনটেন করে আগাতে হবে। আপনি প্রথমে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, তারপর নোটারি, তারপর সিভিল সার্জনের পারমিশন, তারপর হচ্ছে আইন মন্ত্রণালয়ের পারমিশন। সব কিছু পারমিশনের পর আপনি ফরেন মিনিস্ট্রিতে জমা দিবেন। অনেকেই চিন্তা করতে পারেন আমার তো লোক আছে, আমি ফরেন মিনিস্ট্রি থেকে করাই ফেলি, বা আমার তো রিলেটিভস আছে। এটা হয় না, কারণ আমাদের সময় নির্দেশনা দেওয়ার মতো কেউ ছিল না। অনেক বেশি দৌড়াদৌড়ি করেছি, আমি নিজে, আমার ওয়াইফ, আমরা দুজন মিলে দৌড়াদৌড়ি করেছিলাম। পরবর্তীতে আমরা
এই বিষয়গুলো ফেস করে আজকে এই জায়গায় আসছি। আপনাদের জন্য বলে রাখি, আমি পার্সোনালি এই ধরনের কোনো কাজ করি না। অনেকে নক করে বলতে পারেন যে ভাই করে দেন, এক্ষেত্রে আমি এই ধরনের কোনো কাজ করি না। আমি জাস্ট আমার মেয়ের ক্ষেত্রে আপনারা সবাই অনেক হেল্প করেছেন, আমি সারা জীবন আপনাদের কাছে দায়বদ্ধ। এই কারণে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে কিভাবে হেল্প করা যায়। আপনি যখন ফরেন মিনিস্ট্রির পারমিশন পেয়ে যাচ্ছেন তখন আপনার কাজ শেষ। আর এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখি, সব থেকে বেশি আপনাদের ঝামেলা পোহাতে হতে পারে সিভিল সার্জনের পারমিশনের ক্ষেত্রে। কারণ সিভিল সার্জন পারমিশনে নেওয়ার জন্য আপনার অনেক কিছু মেনটেন করতে হয় প্রসেস, সেটা হচ্ছে হসপিটাল ভেরিফিকেশন, অনেক কিছু। আপনাদের ডকুমেন্টস ভ্যালিড থাকলে ডোনার রিসিপিয়েন্ট রিলেটেড না হলে তো নর্মালি নেয় না, রিলেটেড হলে আপনারা রিকোয়েস্ট করে পারমিশনটা আর্লি নিয়ে নিতে পারবেন। তবে অবশ্যই ডকুমেন্টস সব কিছু ভ্যালিড থাকতে হবে। তো ভিডিওটা আর বড় করব না, আরও যদিও কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, ইনবক্স করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নক করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যার জন্য ডকুমেন্টস রেডি করতে যাচ্ছেন, দোয়া করি ডকুমেন্টস রেডি করে তার চিকিৎসা করেন, সে যেন সুস্থ হয়ে ওঠে। আসসালামু আলাইকুম।